মা বাতি জ্বালায়া জ্বালায়া পাহারাদারি করছে। আমার বাচ্চারা হাত পা গুলি দুর্বল, আমার বাচ্চারা হাত টানি বেকাই দেই পয়রা ভাঙ্গা যা, আমার বাচ্চার পা টানি বেকাই দেই পয়রা ভাঙ্গা যা। আমি মা যদি ঘুমায়া যাই গো, আমার বাচ্চার মাথাটা যদি একদিকে থাকে, বাচ্চার মাথাটা বেসুন্দর হয়ে যাবে। বাচ্চার মাথাটা যেন বেসুন্দর না হয়, কিছুক্ষণ পর পর মা বাচ্চার মাথাটারে ঘোরায় 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 পজিশন ঠিক করে করে দে। এই দুনিয়ার পাহারাদার, বাজারের পাহারাদারকে পাহারাদারির জন্য বেতন দেওয়া লাগে। বেতন না দিলে পাহারাদার পাহারাদারি করবে না। আপনার গেটের দারোয়ান, দারোয়ানকে বেতন দেওয়া লাগবে। বেতন না দিলে দারোয়ান দারোয়ানগিরি করবে না। কিন্তু আপনার আমার জন্মদাতা দুঃখিনী মা আপনাকে আমাকে জন্ম দিয়া সারাটা রাত বাতি জ্বালায় জ্বালায় পাহারাদারি করছে গো। কিন্তু কই আজ পর্যন্ত তো কোনো মা আপনার আমার কাছে একটি পয়সাও বেতন চাইল না, বেতন চাইল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান বানিয়ে দিয়েছে, 1 নম্বরে ইবাদত করবা আমার, আর 2 নম্বরে মা বাবার কথা মাইন্না চলবা। সাবধান, কোনোদিন মা বাবারে কোনো রকমের কষ্ট দিও না, এরারে কোনোদিন ধমক দিও না, এদের সামনে গলা উঁচা করে বড় করে কথা বলল না। একদিন তুমি বড় দুর্বল ছিলে, বড় ছোট ছিলে, আজকে তুমি বড় হয়ে গেছো বলে তোমার মাকে তুমি ধমক মারবে, তোমার বৃদ্ধ বাবারে তুমি ধমক মারবে না রে বান্দা না। মনে রাখবা, এরা হইল তোমার দোয়ার জন্য এক বড় নিয়ামত। এরা যতদিন পৃথিবীতে বেঁচে আছে তোমার জন্য যেই দোয়াটা করবে, দোয়াটা করতে দেরি হবে। আসমান পাড়ি দিয়া এই দোয়া আল্লাহর আরশে কবুল হতে দেরি হবে না। এই হলো মা এবং বাবা সন্তানের জন্য এক বিরাট নিয়ামত। এই নিয়ামতের সাথে কখনো কোনো অবস্থায় গাদ্দারি করা যাবে না, এদেরকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। এ কারণে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة
وقل رب ارحمهما كما ربياني صغيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে সবাই মিলে মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। कर दे खुदाया हमें उस नबी की सामने जिसने किया दंद शहीद मैदाने उहुद में बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह मोहब्बते पढ़ो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ठीक আছে তো উপর উঠাইলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ কালীকচ্ছ ইসলাহুল উম্মাহ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিন। ওয়াজিবুল ইহতারাম জনাব সদরি ইজলাস হাফেজ সাইফুল ইসলাম সাহেব, জনাব আলহাজ আয়ুব খান মাস্টার সাহেব, উপস্থিত গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম,
সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিসীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর পৌঁছাই, একসাথে জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক ভিক্ষা চাই। আমি আপনাদের খেদমতে আয়াত খানাকে সামনে রেখে জরুরি কিছু কথা পেশ করার ইরাদা করছি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর তরফ থেকে যেন ভিক্ষা দান করেন, আপনাদের খেদমতে যেন জরুরি কিছু কথা পেশ করতে পারি, এই মর্মে আপনারাও আল্লাহর কাছে দিলে দিলে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। এমত অবস্থায় কোরআনে হাকিমের যে আয়াতখানা আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াতখানা আপনাদের সামনে প্রথমে তরজমা পেশ করব, এরপরে বাকি কথাগুলো আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের রবের ফাইসালা, ওয়া কাদা রব্বুকা, তোমাদের রবের ফাইসালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহকে ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। ইবাদত করতে হলে একমাত্র আল্লাহ পাকেরই ইবাদত করতে হবে, গায়রুল্লাহর কাছে কোনো অবস্থাতেই মাথা নত করা যাবে না। মানুষের সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মানুষের সেজদা পাওয়ার অধিকার রাখে না। এই হলো একটা ফাইসালা। 2 নাম্বার ফাইসালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে। এটা কিন্তু আল্লাহর ফাইসালা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাবা দুইজনের মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন
তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছে, এদের সাথে তুমি এমন কোনো আচরণ কইরো না যেই আচরণের কারণে তাদের মুখ দিয়া উফ শব্দটা বের হবে। এমন আচরণ কইরো না। ওয়ালা তানহারহুমা, এবং এদেরকে কখনোই তুমি ধমক দিও, ধমক দিয়া কোনো কথা বলল না, বরং কি করবা? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, বরং এদের সাথে নরম ভাষায়, খুব নরম নরম আওয়াজে, ছোট ছোট আওয়াজে, আদবের সাথে এদের সাথে তুমি কথা বলো, ধমক দিও না, আদবের সাথে কথা বলো, ছোট আওয়াজে। এখন প্রশ্ন, আমি হুজুর আমার মা বাবার সাথে বেয়াদবি কইরা ফেলছি, কিন্তু আমার মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, ওরা মারা গেছে, এই মুহূর্তে আমার করণীয়, এখন আমি কি করি? আমি তো বেয়াদবি কইরা ফেলছি, এরাও দুনিয়াত নাই, এই মুহূর্তে আমি করব কি? কবরে গিয়া তোর মাপ চাইতে পারবো না। এই পদ্ধতিটাও আল্লাহ বাতাই দিছে। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কেমনে দোয়া করবা? আয় আল্লাহ, ছোটবেলা যেমনি ভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করছে, আমার প্রতি রহম করছে, দয়া করছে, কারণ আমি কোনো কথা বলার ক্ষমতা ছিল না, আমারে মা বাবা আমার সব প্রয়োজন মিটাইছে, আমার হালত থেকে উনি বুঝা নিছে আমার কি লাগবে। যেভাবে ছোটবেলা আমার মা বাবা আমার প্রতি রহম করছে, ঠিক তেমনি ভাবে আজকে তুমি আমার মা বাবার প্রতি এমনি ভাবে রহম করো। এই দোয়াটা বেশি বেশি করে মা বাবার জন্য করতে থাকলে মা বাবার কবরে এই দোয়ার বরকত পৌঁছবে, আর পৌঁছলে তখন কি হবে? মা বাবা কবর থেকে আপনার জন্য রুহানি দোয়া দিতে থাকবে, আপনি মাপ পাইবেন, আস্তে আস্তে আপনি মাপ পাইবেন। এই হলো আজকের আলোচনার তিলাওয়াতকৃত আয়াতের শিরোনাম, সাদামাটা তরজমা। এখন আমরা ভেতরে যাব ইনশাআল্লাহ। ভেতরে গিয়া আমি আমার নির্ধারিত সময়ের ভেতরে যতটুকু সম্ভব আপনাদের খেদমতে ধরে তোলার চেষ্টা করব। হঠাৎ করে খুতবা কমপ্লিট কইরা আয়াত টায়াত ফেরা ওয়াজ স্টার্ট করে দিছি, এমন সময় প্রস্তাব আসছে শানে সাহাবা, নাকি শানে সাহাবা নিয়ে বয়ান করার জন্য। এটা তো আরো মজার ওয়াজ আছে। একটু আগে যদি আমার কাছে বলা হইতো অন্তত খুতবা হইরা ওয়াজ রেডি করে লিস, রেডি করে লাওয়ার পরে এখন এই মুহূর্তে তার মুডটা ঘোরান যাইতেছে না, মুড চেঞ্জ করার কোনো সিস্টেম নাই, করণ লাগলে আবার প্রথম থেকে ওই আয়াত বদলাইতে, সময়ও কম। এই জন্য আমি আর ওই দিকে যাইতেছি না, প্রস্তাবটা রাখতে পারতেছি না। যে বিষয়টা আলোচনা করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, এই বিষয়টার উপরেই ওয়াজটা চলবে ইনশাআল্লাহ। বিষয়টা আশা করি আল্লাহর রহমতে এলাকার জন্য ফায়দা হয়। আর স্টেজে আল্লাহর তরফ থেকে যে ওয়াজটা ফাইসালা হয়ে আসে, এই ওয়াজটাই এলাকার জন্য রহমত হয়, এটাই এলাকার জন্য আমার মনে হয় জরুরি। আল্লাহ তাআলা মুকাররিরকে স্টেজে বসার পরে যে ওয়াজটা রেডি করে দেয় জেহেনে, এই ওয়াজটাই হইল এলাকার জন্য বেশি উপকারী।
এখন যদি বিষয় চেঞ্জ করতে চাই, গেছে কেনা 15-20 মিনিট প্রায়, চেঞ্জ করতে গেলে এটার আবার রেডি করতে করতে আরো যে বোঝায় 15-20 মিনিট ইতা করতে করতে টাইমই থাকতো, টাইমই 9টা পর্যন্ত, টাইম নেই তো হাতে, খুব কম টাইম। এখন আসেন আমরা তর্জমা শুনলাম, তর্জমার ভিতরে কি পাইলাম? দুইটা হুকুম পাইলাম আল্লাহ, দুইটা ফাইসালা পাইলাম। একটা ফাইসালা ইবাদত হবে একমাত্র আল্লাহ। বলেন ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত একটা ব্যাপক শব্দ, আম শব্দ। এটার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, উমরা আছে, দান খয়রাত আছে, সদকা আছে, কুরবানি আছে, এরপরে যত রকমের নেক কাজ হতে পারে, যত রকমের ভালো কাজ হতে পারে, এই সব মিলাইয়া এক শব্দর নাম হলো ইবাদত। সব মিলাইয়া এক শব্দের নাম ইবাদত। আর যত ইবাদত আমরা করব, সমস্ত ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি নামাজ পড়ব কার জন্য? আমি রোজা রাখবো কার জন্য? আমি কোরবানি করব দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, হ্যাঁ, আল্লাহর জন্য। আমি হজ করব, দুনিয়ার মানুষেরা আমারে হাজী সাহেব বলো, এজন্য না, আল্লাহর জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, ইবাদত এটা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ এবং জিন্নাত দুইটা জাতিকে আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এটা অন্য আরেক আয়াতে পাওয়া যায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ বানাইতাম না, বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ আর জিন্নাতকে আমি বানাইতাম না, বানাইছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তবে মানুষেরা যদি আমার ইবাদত করে, লাভটা কিন্তু আমি আল্লাহর হবে না, লাভটা মানুষেরই হবে। লাভ কার হবে? মানুষেরই হবে। সারা দুনিয়ার সব মানুষ মিল্লা যদি নামাজ ছাইরা দে, আল্লাহর আল্লাহগিরি কমে যাবে। হ্যাঁ, সারা দুনিয়ার সব মানুষ মিলে যদি আল্লাহর ইবাদত ছাইরা দে, একটা মানুষ আল্লাহর ইবাদত করে না, এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহিত্বর মধ্যে, খোদার খোদাইত্বর মধ্যে কোন রকমের কমতি আসবে না। আবার সারা দুনিয়ার সব মানুষ মিলে যদি আল্লাহর ইবাদত শুরু করে দেয়, এতে করেও আমাদের আল্লাহর কোনো প্রমোশন হবে না। আমরার আল্লাহর প্রমোশন নাই, ডিমোশন নাই। আমরার আল্লাহ যেমন ছিলেন তেমন আছে, আমাদের আল্লাহ এমনই থাকবে। যা ছিলেন তিনি তাই আছে এবং তাই থাকবে। মাঝখানে যদি আমরা তার ইবাদত করি, আমরা লাভবান হয়ে যাব। কি লাভ হবে? আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাভটা হইল মানুষেরা যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ পরকালে মানুষদেরকে একটা জান্নাত দান করব। জান্নাত নামক একটা নিয়ামত আমি আল্লাহ দান করব। এই নিয়ামতটা দুনিয়ার অন্য কোনো শক্তি দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র আমি মহান আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমার তরফ থেকে জান্নাত দিতে পারবো। আর আমি ওই একমাত্র দেওয়ার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া জান্নাত দেওয়ার মতো বিকল্প আর কেউ নাই। আমার মুহতারাম ভাইরা, বরকত মনে কইরা আরেকজনে নিয়ে খাইতাছে খাটাস,
এ ফানি খাওয়ান্নাডা খাদাস, এর রুচি বলতে কিছু নাই। কি বলেন আপনারা? রুচি বলতে আমার মোহতারাম ভাইয়েরা, তো আল্লাহ তাআলা ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। এটা হলো 1 নাম্বার বিধান। 2 নাম্বারটার উপরে আজকে আমি আলোকপাত করব, কিছু জরুরি কথা বলবো। 2 নাম্বার বিধান আল্লাহ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করবা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা। কারণ তোমার আব্বা তোমার আম্মা তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীতে যত আপনজন আছে, কারো চেহারার দিকে তাকায় থাকলে হজের সওয়াব হবে এমন কোন বিধান দেওয়া নাই, এমন কোন নির্দেশনা দেওয়া নাই। কিন্তু তোমার বুড়া বুড়ি 2টা মানুষ, বুড়া বুড়ি 2টা মানুষ তোমার ঘরে আছে, তোমার মা এবং বাবা। এই 2টা মানুষ তোমার জন্য এত দামি গো, এদের চেহারার দিকে নেক নজরে তাকাইলে, যতবার তাকাইবা আল্লাহ রব্বুল আলামিন ততটা কবুল হজের সওয়াব তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আপনি আপনার মা বাবার দিকে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার 100 বার তাকাইছেন, 100টা কবুল হজের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ পড়েন। 100 বার তাকাইছেন, 100টা কবুল হজের সওয়াব। অথচ আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে, আপনিও বলেন আমার বিবি আমারে বড় সাংঘাতি ভালোবাসে। মাথার কাছে, বালিশের কাছে মাথাটা নিয়ে আপনার কানের গোড়ায় কয়, স্বামী গো, জানেননি আপনার আমি কত ভালোবাসি? বলে কত ভালোবাসো? আপনার জন্য প্রয়োজনে জীবন দিয়া ফালামু। আমার ভাই, আমি আপনাদেরকে বলি, মাত্র 2-3টা দিন ঘরের বাজার সদাই দিয়েন না, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়া ফলাইয়া যাইব। কথা কয় না, ঠিক কিনা? আর ভালোবাসা টালোবাসা থাকতো না, তখন গোলামের ঘরের গোলাম কইব, এই গোলামের ঘরের গোলাম, আমি কি তোর ঘর না খায়া থাকবার লাগে আইছি? হ্যাঁ, তুমি না আমার ভালোবাসো? ভালোবাসো না খায়া থাকতাম। আহা, কিন্তু আপনার জন্মদাতা মা এটা এমন একটা নাম গো বাবা, এটা এমন একটা নাম, আপনার মায়ের ভালোবাসার মধ্যে কোনো রকমের স্বার্থ নাই। দুনিয়ায় যত ভালোবাসা দেখেন, সব ভালোবাসার মধ্যে কিছু না কিছু স্বার্থ আছে। স্বার্থ ছাড়া ভালোবাসে না। কেবলমাত্র মা এবং বাবা, এই 2টা মানুষের ভালোবাসা সন্তানের জন্য। এই ভালোবাসার মধ্যে কোনো রকমের স্বার্থ নাই। বিনা স্বার্থে মা বাবা তার সন্তানরে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। সাহাবায়ে কেরাম আজমাইন, সাহাবী আমার নবী পাক রে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেদমত করব কার? আল্লাহ নবী বলেছেন, উম্মুকা, মার খেদমত করবা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর হাবিব বলেছেন, উম্মুকা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর হাবিব বলেছেন, উম্মুকা। আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার?
আল্লাহর নবী বলেছেন আবুকা, তিনবার বলেছেন মার কথা, আর একবার বলেছেন বাবার কথা। দুনিয়ার বাবারা, আপনারা মনে করবেন না নবী বুঝি আপনাদের প্রতি বেইনসাফি করেছে। না, বেইনসাফি না। আমার নবী মার ভালোবাসার কথা, মার খেদমতের কথা তিনবার বলে তিনটা কথার ইশারা দিয়েছে। আমার নবী বুঝাইতে চাইছে একটা মা দফায় দফায় দুনিয়াতে একটা বাচ্চার জন্য 3 দফা কষ্ট করা লাগে। কয় দফা? 3 দফা কষ্ট করতে হয়। একটা বাচ্চা লালন পালন করতে গিয়া একটা মাকে 3 দফা কষ্ট করন লাগে। প্রথম নাম্বার কষ্ট, গর্ভকালীন অবস্থা, পেটে রাখা অবস্থায় কষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাই, আপনার পেটের ভেতরে কোনো দিক থেকে একটা পাথর হয়েছে। এই পাথরের ব্যথার কারণে আপনার শান্তি লাগে না। ব্রাহ্মণবাড়িয়ার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললেন এই পাথর যেই জায়গাত হইছে সেখান থেকে আমরা অপারেশন করে বের করা সম্ভব না, আমাদের জন্য রিস্ক। রোগীর রেফার দিয়া দিলেন ঢাকা। ঢাকার ডাক্তাররা ওরা আবার পরীক্ষা নিরীক্ষা কইরা ওরা বললেন পাথরটা এমন বেকায়দার জায়গাতে হইছে, আমাদের দ্বারা চিকিৎসা করে বের করা সম্ভব না, এটা আমাদের জন্য রিস্ক। ওরা রেফার করে দিলেন মাদ্রাজ। মাদ্রাজ রেফার করে দেওয়ার পরে মাদ্রাজের ডাক্তাররা গবেষণা করে কয় আমাদের দ্বারা সম্ভব না। ওরা রেফার দিয়ে দিলেন ব্যাংকক। এভাবে আর আপনার বর্ণনা হইল ব্যথার সহ্য করতে পারি না, আমার যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করো, এরপরেও এই পাথরটারে জলদি জলদি আমার পেটের ভেতর থেকে বাহির করো। আপনার একটা সামান্য পাথরের ব্যথা সহ্য করতে পারেন না, সারা দুনিয়া ঘুরে ঘুরে চিকিৎসা লাগাইতেছেন শেফা পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য। সারা দুনিয়ার বড় বড় ডাক্তারদের শরণাপন্ন হচ্ছেন, কিন্তু আপনার জন্মদাতা দুঃখিনী মা, ওই মা সামান্য ছোট একটা পাথর না, একটা জিন্দা মানুষ হইয়া আরেকটা জিন্দা মানুষকে পেটের ভেতরে রাখছে গো। আপনার মা কেমনে সহ্য কইরা রাখছে, একবার কি মাথায় এই ভাবনা আসে না? সন্তানের লাথির কারণে এমন কত রাত অতিবাহিত হয়েছে, মার আরামের ঘুমটা ভাঙ্গা গেছে। মা আরামে ঘুমাইতে আছে, হঠাৎ করে মায়ের পেটে সন্তান লাথি মারছে। লাথি মারার কারণে আরামের ঘুম ভাঙ্গা গেছে। ও ভাই, মাঝে মাঝে তো এমনও হয় মা খানাটারে একদম রেডি কইরা, লোকমাটারে একদম তৈয়ার কইরা এই লোকমাটা বানায়া মুখের কাছে নিছে, লোকমাটা খাবে, লোকমাটা মুখের ভেতরে দিয়া দিবে। এমন সময় পেটের সন্তান মায়ের কলিজাটা বরাবর একটা লাথি মারছে, পেটটার ভেতরে বেদনা শুরু হয়ে গেছে। মা তখন এই বানানো লোকমাটারে প্লেটে রাইখা আস্তে করে পেটটার মধ্যে চাপ দিয়া ধইরা বৈশা গেছে। আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, এরপরেও মা বলে না আমার পেটের সন্তান আমার পেটের ভেতরে লাথি মারছে। এই হলো মা। রাতের বেলা ঘুমের সময় সাবধান, সাবধানতা অবলম্বন করেছে আমার পেটের বাচ্চার নি কোনো অসুবিধা হয়ে যাক। উঁচা নেচা চলাফেরা করার সময় সাবধানতার সাথে চলাফেরা করেছে আমার পেটের সন্তানের নিয়ে কোনো অসুবিধা হয়ে যা। আল্লাহ, এইভাবে আপনাকে মা পেটের ভেতরে
লম্বা একটা টাইম পেটটার ভেতরে রাখছে। এজন্য এই মার সাথে কোনো সময় বড় আওয়াজ দিয়া কথা বলা যাবে না, মাকে কোনোদিন ধমক দিয়া কথা বলা যাবে না, বরং ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মায়ের সাথে নরম নরম আওয়াজে, ছোট ছোট আওয়াজে, ভদ্র আওয়াজে, একেবারে নরম ভাষায় মার সঙ্গে তোমরা কথা বলো। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, এই হলো পেটে রাখা অবস্থায়। পেটে রাখা অবস্থায় একটা সময় লম্বা একটা টাইম মা কষ্ট করেছে। বাচ্চা পেটে রাখার কারণে মার হাতের তালাই পানি হয়ে গেছে, মার পায়ের তালাই পানি হয়ে গেছে, মার মুখে জিহ্বায় গা হয়ে গেছে। মা খানা খাইতে পারে না, উঠে ঠিকভাবে দাঁড়াইতে পারে না, মায়ের মাথার মধ্যে চক্কর আসে। রে কালীকচ্ছের ভাইয়েরা, কোন অধিকারে, কোন যুক্তিতে তুমি তোমার মাকে বাবাকে কষ্ট দেও? একবারই কি তুমি ভাবতে পারো না আমার মা তো আমাকে লম্বা একটা টাইম পেটের ভেতরে রাখছে, আমার কারণে আমার মার হাতের তালায় পায়ের তালায় পানি হয়ে গেছে, আমার কারণে মার মুখে জিহ্বায় গা হয়ে গেছে, খানা খাইতে পারে নাই। এই ভাবনাটা যারা একবার হলো ভাববে, এই মানুষগুলা কোনোদিন মা বাবারে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকাল তো সমাজে এমন ছেলে ফেলেও আছে, একটা হাট বাজারের কথা বলতে গেলেও মা বাবার কথা ডিনাই করে বসে, রাজি হয় না, বা কোনো একটা কাজের জন্য পাঠাইলে বাচ্চা এই কাজটা করতে চায় না। অথচ আল্লাহর নির্দেশ হইল তোমার মা বাবার সামনে এমন কোনো ব্যবহার তুমি কখনো করবে না যেই ব্যবহারের দ্বারা তাদের মুখ দিয়া উফ শব্দটা বের হবে, কারণ তাদের উফ শব্দের সাথে আল্লাহর কুদরতি কলিজার একটা সম্পর্ক আছে। তোমার মা বাবা যদি উফ শব্দটা কয়া ফেলা, সাথে সাথে আল্লাহর আরশ আজিমের মধ্যে এটা পৌঁছে যায়। সন্তানের জন্য মা বাবা যেই দোয়া করে, এই দোয়াই কবুল। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা তো একটা রহমত। ওই যে দেখেন না, মাঝখানে ছোট্ট একটা কথা বলে যায়, সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ একদিন গভীর রাত, নীরব নিস্তব্ধ দুনিয়া, গভীর রজনী, মা হঠাৎ করে ঘুম ভাঙ্গে গেছে। বাইজিদকে বললেন, বাইজিদ একটু পানি দাও। বাইজিদ মশকের কাছে গেছে, গিয়া দেখে মশকে পানি নাই। মারে কই থেকে পানি দিব? মা পানি চাইছে, পেয়ালা লইয়া দূর দিছে, বহু দূর থেকে পানি সংগ্রহ করে এই গভীর রাতে আসছে। আইসা দেখে মা ঘুমায়া গেছে। ঘুমায়া যে গেছে, এখন যদি মারে ঘুম থেকে জাগাই, মারে ডাক দেই, তাইলে তো মা কষ্ট পাবে। আমি যদি এই মুহূর্তে মারে ঘুম থেকে জাগাই পানির জন্য, মানি আবার কোনো কষ্ট পায় না। অথবা আমি যদি ঘুমায়া যাই, হঠাৎ করে যদি আবার মায়ের ঘুম ভাঙ্গা যা, এরপরে যদি আমারে ডাক দিয়া না ভা, তাও নিয়ে আবার মা কোনো কষ্ট পায়। এই কারণে বাইজিদ সিদ্ধান্ত নিল, আমি ঘুমাবো না, মারেও ডাক দিব না, আমিও ঘুমাবো না, পেয়ালা নিয়া মার মাথার কাছে দাঁড়াইয়া থাকবো। এটা সিদ্ধান্ত নিয়েছে, মার মাথার কাছে আমি দাঁড়াইয়া থাকবো। থাকবো কয়া পেয়ালা নিয়া মাথার কাছে দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে গভীর রজনীতে মায়ের ঘুম ভাঙছে। মার ঘুম ভাঙ্গার সাথে সাথে মা তাকায়া দেখে বাইজিদ পেয়ালা লইয়া মার মাথার কাছে দাঁড়াইয়া রইছে। এমনি মা ডাক মারছে, রে বাইজিদ, তুমি এত রাত পেয়ালা লইয়া আমার মাথার কাছে দাঁড়াইয়া রইলা, তুমি ঘুমাইলা না কেন?
এমনি বাইজির ডাক দিয়া বলে, মা গো, আমি যদি ঘুমায় যাই, আপনার যদি ঘুম ভাঙ্গে, যদি আপনি পানি চান আর না পান, আবার মনে কোনো কষ্ট পান, এই কারণে আমি ঘুমাই নাই। হে মা, আমি ঘুমায় গেলে যদি আমার আপনি না পান, আপনার মনে নি কষ্ট লাগে, তাহলে আমার ডাক দিয়া জাগাইলা না কেন? আপনাকে ডাক দিয়া জাগাই নাই এই কারণে যে আপনার ঘুম ভাঙ্গাইলেনি আপনার কোনো কষ্ট হয়। মার মনটা খুশি হয়ে গেছে। সাথে সাথে বাইজিদের আম্মা ঘুম থেকে জায়গা অজু বানাইয়া সালাতুত তাহাজ্জুদ আদায় কইরা দুইটা হাত তুলে দিয়া রব্বুল আলামিনের দরবারে মুনাজাত দিলেন, ওগো আমার আল্লাহ, আমার বাইজিদরে তুমি দয়া কইরা তোমার ওলি হিসাবে কবুল করে নাও। আমার ভাই মা বাবার মোনাজাত সন্তানের জন্য আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যা। যেই মাত্র বাইজিদের আম্মা ডাক দিলেন, আল্লাহ, আমার বাইজিদরে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। হযরত বাইজিদ মোনাজাত দেওয়ার সাথে সাথে, বাইজিদের আম্মা মোনাজাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বাইজিদের আম্মারে জানায় দিলেন, রে বাইজিদের মা, আর তোমাকে কাঁদতে হবে না, রোনাজারি করতে হবে না। আমি আল্লাহ তোমার সন্তান বাইজিদরে শুধুমাত্র ওলি না, সুলতানুল আউলিয়া, ওলি জগতের বাদশাহ হিসাবে মঞ্জুর করে নিলাম, ওলি জগতের বাদশাহ হিসাবে কবুল করে নিলাম। এজন্য মুহতারাম হাজিরিন, দফায় দফায় একটা মা সন্তানের জন্য 3 দফা কষ্ট করেছে। 1 নাম্বার হলো পেটে রাখা অবস্থায় কষ্ট, সুবহানাল্লাহ। 2 নাম্বার কষ্টটা হলো জন্মকালীন কষ্ট, যে সময় জন্ম দেয়, বেলাদতের সময়, বাচ্চা প্রসবের সময় কষ্ট। এখন আধুনিক যুগ এসে গেছে, কিছু হতে না হতে ডাক্তারের কাছে নিয়ে যান, আর ডাক্তাররাও পরীক্ষা নিরীক্ষা করে পেটে পানি নাই, বাচ্চা শুকনার মধ্যে পড়ে গেছে, তাড়াতাড়ি সিজার করণ লাগবো, আর না হইলে কয়াব বাচ্চা রক্ত খাইয়া লাইছে, তাড়াতাড়ি যদি সিজার না করো বাচ্চা অ্যাক্সিডেন্ট হতে পারে। গার্জিয়ানরা মাথা বুদ্ধি হারায়লা, দরবারের কাম নাই, ফেট কাটটা তাড়াতাড়ি বাহির করো। এক সময় তো এই সিস্টেম কিছুই ছিল না, কত কষ্ট করেছে আমাদের মা চাচিরা একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে। আহা, প্রসবের ব্যথার কারণে মায়েরা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাব, ব্যথা সহ্য করতে না পাইরা দাঁত কামড়ায় কামড়ায় সহ্য করে, আওয়াজ দেয় না। আশপাশের মানুষেরা শুনলে লজ্জা, আশপাশের মানুষেরা শুনলে শরম, 2টা হাত গুঠাইতে থাকে, আর বড় কষ্ট কইরা কইরা মা ব্যথাটারে সহ্য কইরা বরদাস্ত করে নিয়া মা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিনয় বিনয় কাঁদতে থাকে। আমার ভাই গো, এই জন্য প্রসবের ব্যথা এমন একটা ব্যথা, আমার নবী পাক বলেছে, প্রসবের ব্যথার কারণে দুনিয়ার কোনো মা যদি মারা যায়, ওই মাকে মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা শহীদের মর্যাদা দিয়া তুলে দাঁড় করাবে। একটা শহীদের মর্যাদা দেওয়া হবে একটা মাকে, যেই মা প্রসবের ব্যথার কারণে মারা গেছে। সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার কষ্ট। বাচ্চাটা মায়ের পেটের ভেতরে যে পজিশনে থাকে, গোল কইরা ফুটবলের মতো বানায়া আল্লাহ রব্বুল আলামিন মাথাটারে 2টা হাঁটুর মাঝখানে সেভ করে রাখে, কারণ মাথাটা বড় দামি একটা জিনিস।
এই ব্রেনটা হলো মানুষের দেহটার রাজধানী, এই ব্রেনটারে হেফাজত করে রাখে। আমার মহতারাম ভাই, যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে মাথাটারে ঘুরাইয়া ওই যে মার পেট থেকে যেন সহজে আসতে পারে, মাথাটারে আল্লাহ গেট বরাবর মুখ বরাবর করে দে। যদি উল্টা আসে, পা আগে আসে, একটা পা আসবে আরেকটা পা আটকায়া যেতে পারে, অ্যাক্সিডেন্টের ভয় আছে। একটা হাত আসতে পারে, আরেকটা হাত আটকায়া যেতে পারে, অ্যাক্সিডেন্টের ভয় আছে। ঘোরায়া মাথাটাকে সামনের দিকে দেওয়া হয়। বাচ্চার মাথাটাকে সামনের দিকে দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে দুনিয়াতে আসবে। বাচ্চাটা দুইটা পা একসঙ্গে গুঠাইয়া মায়ের কলিজাটা বরাবর একটা লাথি মারে। লাথি, এই লাথি তো এমন লাথি গো, এই লাথির কারণে দুনিয়ার অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাই, এই কারণেই মাকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়া উঠাবে। আমার নবী বলেছেন 3 দফা মা কষ্ট করে। 1 নাম্বার হলো পেটে রাখা অবস্থায় কষ্ট, 2 নাম্বার হলো পয়দাইশের কষ্ট, 3 নাম্বার হলো লালন পালনের কষ্ট। সুবহানাল্লাহ। লালন পালন কালীন কষ্ট। বাচ্চা একেবারে ছোট পিচ্চি বাচ্চা, বাচ্চার ঠোঁট জিহ্বা চেহারা মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সব নরম। বাচ্চাকে ধরতে গেলে খুব নরম হাতে ধরা লাগে। বাচ্চারে কোনো কিছু খাওয়াইতে গেলে সাবধানতার সাথে খাওয়ানি লাগে। আমার মহতারাম ভাইয়েরা, দুনিয়ার কোনো খাদ্য দ্রব্য বাচ্চা খেতে পারবে না। দুনিয়ার বড় বড় মাছের মাথা, মুরগির রান, বিভিন্ন শাক বাচ্চা খেতে পারবে না। দুনিয়ার কোনো খাদ্য বাচ্চার দ্বারা খাওয়া সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার খাবার হিসাবে মায়ের 2টা বুকের মধ্যে এমন চমৎকার দুধ তৈরি করে দে, যেই দুধটা না ঠান্ডা না গরম, আবার না পাতলা না ঘন, এমন একটা দুধ আল্লাহ বানায়া দে। আল্লাহকে বেশি ঠান্ডা দিলে, ওরে বান্দা তুই ছোট মানুষ, তোর সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল। যদি বেশি গরম দিতাম, তোর ঠোঁট জিহ্বা নরম ছিল, ঠসা উঠে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি বেশি হালকা দিতাম, অটোমেটিক পড়তে থাকতো, তোর রিজিক নষ্ট হইতো। যদি বেশি ঘন দিতাম, দুর্বল মানুষ তুই টাইনা টাইনা বের করতে কষ্ট হইতো। এজন্য না ঠান্ডা না গরম, আবার না পাতলা না ঘন, এমন একটা দুধ আল্লাহ মায়ের 2টা বুকের মধ্যে তৈরি করে দিছে গো, যেই খাদ্যের সাথে বাচ্চার জন্য দুনিয়ার অন্য কোনো খাবারের তুলনা করা যায় না। আল্লাহু আকবার বলে। দেখবেন ডাক্তারদের, শিশু ডাক্তারদের প্রেসক্রিপশনে নিচে সুন্দর করে লেখা থাকে, মায়ের দুধের বিকল্প হয় না, মায়ের দুধের বিকল্প নাই। এই দুধটা আল্লাহ তাআলা অত্যন্ত পুষ্টিকর একটা দুধ মার বুকের মধ্যে বাচ্চার জন্য তৈরি করে দিতে গিয়া মার শরীরের রক্ত মাংসগুলো ফেসে এর যে সার আছে, মগজ আছে, এই মগজটাকে বাহির কইরা এই দুধটা তৈরি কইরা দে আল্লাহ। এখানে বুঝার বিষয় হলো, এতে করে কিন্তু মা ক্রমান্বয়ে দুর্বল হইতেছে। আমার সম্মানিত ভাইয়েরা, এভাবে মা দুনিয়াতে আসার পরে আপনি ছোট মানুষ, সারাটা রাত বাতি জ্বালায়া জ্বালায়া আপনাকে পাহারাদারি করা লাগছে। সুবহানাল্লাহ। মা বাতি জ্বালায়া জ্বালায়া পাহারাদারি করছে। আমার বাচ্চারা হাত পা গুলি দুর্বল, আমার বাচ্চারা হাত টানি বেকাই দেই পরে ভাঙ্গা যা, আমার বাচ্চার পা টানি বেকাই দেই পরে ভাঙ্গা যা। আমি মা যদি ঘুমায়া যাই গো,
আমার বাচ্চার মাথাটা যদি একদিকে থাকে, বাচ্চার মাথাটা বেসুন্দর হয়ে যাবে। বাচ্চার মাথাটা যেন বেসুন্দর না হয়, কিছুক্ষণ পর পর মা বাচ্চার মাথাটারে ঘুরে পজিশন ঠিক করে দে। এই দুনিয়ার পাহারাদার, বাজারের পাহারাদারকে পাহারাদারির জন্য বেতন দেওয়া লাগে। বেতন না দিলে পাহারাদার পাহারাদারি করবে না। আপনার গেটের দারোয়ানকে বেতন দেওয়া লাগবে। বেতন না দিলে দারোয়ানগিরি করবে না। কিন্তু আপনার আমার জন্মদাতা দুঃখিনী মা আপনাকে আমাকে জন্ম দিয়া সারাটা রাত বাতি জ্বালায় পাহারাদারি করছে গো। কিন্তু কই আজ পর্যন্ত তো কোনো মা আপনার আমার কাছে একটি পয়সাও বেতন চাইল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান বানিয়ে দিয়েছে, 1 নম্বরে ইবাদত করবা আমার, আর 2 নম্বরে মা বাবার কথা মাইন্না চলবা। সাবধান, কোনোদিন মা বাবারে কোনো রকমের কষ্ট দিও না, এরারে কোনোদিন ধমক দিও না, এদের সামনে গলা উঁচা করে বড় করে কথা বলল না। একদিন তুমি বড় দুর্বল ছিলে, বড় ছোট ছিলে, আজকে তুমি বড় হয়ে গেছো বলে তোমার মাকে তুমি ধমক মারবে, তোমার বৃদ্ধ বাবারে তুমি ধমক মারবে না রে বান্দা না। মনে রাখবা, এরা হইল তোমার দোয়ার জন্য এক বড় নিয়ামত। এরা যতদিন পৃথিবীতে বেঁচে আছে তোমার জন্য যেই দোয়াটা করবে, দোয়াটা করতে দেরি হবে। আসমান পাড়ি দিয়া এই দোয়া আল্লাহর আরশে কবুল হতে দেরি হবে না। এই হলো মা এবং বাবা সন্তানের জন্য এক বিরাট নিয়ামত। এই নিয়ামতের সাথে কখনো কোনো অবস্থায় গাদ্দারি করা যাবে না, এদেরকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। এ কারণে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। এই আয়াত কারিমাকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক আমরা ভিক্ষা চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সংক্ষিপ্ত এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। ইন্তেজামিয়া কমিটি যারা আছে এরা বড় চমৎকার ইন্তেজাম করেছে। আল্লাহ যেন ইন্তেজামিয়া কমিটির ইন্তেজাম রে কবুল